বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্যি এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমাদের মুড চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। শীতের রাতে আমি আমার বড় আপু এবং তার বান্ধবী একসাথে শুয়েছিলাম। বাড়ি ভর্তি মেহমান। জায়গা না থাকায় কাজেই আর কি। আমি আপু এবং তার বান্ধবীর রাতে একসাথে ঘুমানোর পর গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে এলোপাতারি করার চেষ্টা করছে। ঘুম থেকে চোখ মেলে দেখি আপু এবং তার বান্ধবী মিলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি রহমত আলী। আজকে আমি তোমাদের মাঝে যে গল্পটি বলবো সেটি হলো যখন আমি ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা, তখন কিন্তু আমার বয়ঃসন্ধিকাল। বয়সের তাড়নায় শুধু চোখের মধ্যে রঙিন অনেক কিছু ঘুরপাক খায় আর নতুনের সন্ধান করি। কিভাবে একটু নিজেকে ভালো রাখা যায়। মাঝে মধ্যে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং গল্পের বই পড়ি। প্রায় আমি কিছু রোম্যান্টিক গল্পের বইও পড়ি। উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কোনো বয়ঃসন্ধিকালের কিছু গল্পের বই পাই তাহলে আমি আরও খুব মনোযোগ দিয়ে পড়ি। বয়সের তুলনায় আমার মনে শুধু তাড়নাইতে খেলে। আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে দেখলে শুধু হাঁ করে চেয়ে থাকি, আর কল্পনায় তাদের দেখে দেখে মাঝে মাঝে রাতে গোপন কাজ করতাম। আর মনে মনে ভাবতাম, যদি কাউকে পেতাম তাহলে হয়তো আমার মনের আশা পূর্ণ হতো। এত সুন্দর, এত লাবণ্যময় হয়তো আমি আর জীবনে কোনো দিন পাব না। এই ভেবে ভেবে আমার দিন কাটতে লাগলো। কিন্তু এই দুঃখে আমার বেশি দিন থাকতে হয়নি। আমার জীবনে কিছুদিন পরই এমন একটি ঘটনা ঘটল যা চিন্তা করলে এখনও আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। আমার প্রথম কাজের অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারবো না। মনে হচ্ছিল জীবনের চাইতে সুখ আর কিচ্ছু হতে পারে না। তারপরেও আপনাদের বলছি, ঘটনাটি অনেক আগের। 2022 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। অনেক ফুরফুরে মেজাজ। তার উপর আমাদের পল্লী অঞ্চলেও প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বের হতে পারছিলাম না। এমন সময় আমার পুরবী আপু ফোন করে জানালো সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে পল্লী নিবাসে আসছে। পুরবী আমার বড় বোন। ও গত বছর নগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে চান্স পায়। তাই পড়ালেখার সুবিধার্থে ও নগরে থাকে। বছরে 2 থেকে 4 বার পল্লী নিবাসে আসে। আপু এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে পল্লী নিবাসে আসছে, তাই ঘরের সবাই আনন্দিত। ঘরের সবাই বলতে আমি, মা আর বাবা ছাড়া তো আর আমাদের কেউ নেই। পুরবী আপু জানালো ওরা ডিসেম্বর মাসের 25 তারিখ পল্লী নিবাসে আসবে আর বলে থাকবে সপ্তাহখানেক। এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করা শুরু করলাম। অপেক্ষা করতে করতে যেন আমার দিন কাটছিল না। দেখতে দেখতে 25 তারিখ চলে এলো। আমি যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের অপেক্ষা করতে লাগলাম। সন্ধে 7টার সময় আপু আর তার বান্ধবী আমাদের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই আপু বলতে লাগলেন, পল্লী অঞ্চলে এত ঠান্ডা বাবা, সারা গা একেবারে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর আপু ও তার বান্ধবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আপুর বান্ধবীর নাম মাধুরী। গ্রামে তাকে দেখার সাথে সাথে আমি আরও পাগল হয়ে গেলাম। শীতও দেখছি আমার আপুর চাইতে আরও বেশি সুন্দরী। কি অদ্ভুত আকর্ষণীয় চেহারা। দেখে মনটা শান্তিতে ভরে গেল। মাধুরী তাই জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। আমার চোখের মধ্যে সবকিছু জল জল করে ভাসছে। কিন্তু সোয়েটারের আড়ালে তাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখেই বোঝা গেল তার সবকিছুই খুব চমৎকার। আপু মা বাবার সাথে মাধুরীর পরিচয় করিয়ে দেবার পর আমার কাছে আসলো। মাধুরীকে বলল, এই হলো আমার ভাই রহমত আলী। দেখতে হালকা পাতলা হলে কি হবে, এবার ক্লাস 10-এ উঠবে। তারপর আপু আমাকে বলল, রহমত আলী খুব লাজুক ছেলে। আমার বোন তার বান্ধবীকে বলতে লাগলো, দেখলে তো মাধুরী, তোকে দেখে আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে। মাধুরীর সাথে সাথে আমাকে বলল, রহমত ভাই, আমাকে দেখে তোমার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমি তো তোমার বোনের বান্ধবী, মানে তোমারও বন্ধু। প্লিজ ভাইয়া, তুমি আমাকে দেখে লজ্জা পেও না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলো। আমি হ্যাঁ না বোধক মাথা নাড়লাম। এভাবেই মাধুরীর সাথে আমার প্রথম আলাপ হলো। এরপর সময় গড়ালো। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা আমাদের ডাকলেন খাবার জন্য। ইতিমধ্যে মাধুরীর সাথে আমার অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেল। 10:30 আমাদের পল্লী অঞ্চলের হিসাবে অনেক রাত, তাই স্বাভাবিকভাবেই ঘুমানোর কথা উঠল। আমাদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি কেউ এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়। দুটাই ছোট রুম। এক রুমে মা আর বাবা ঘুমান,
অন্যটায় আগে আমি আর আপু ঘুমাতাম। আপু আর আমার বিছানা যদিও আলাদা ছিল, তারপরেও এক রুমে থাকতে হতো। যেহেতু আপু নগর থেকে আসছেন, সাথে তার বান্ধবীও, তাই মা আগে থেকে দুটা বিছানায় সুন্দর করে রেখেছেন। শীতের সময় বলে দুটো বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানা যখন দুটি, তাই কে কোন বিছানায় ঘুমাবে তা নিয়ে আমি, আপু আর মাধুরী ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমরা ঠিক হলো আমি আর মাধুরী কয়েক বিছানায় আর আপু অন্যটায় ঘুমাবে। সিদ্ধান্ত আপু বলে দিলেন। কারণ হিসাবে বললেন, মাধুরীর সাথে যেন আমি একটু গল্প করি। তাই তো শীতের রাত, আমাদের সবার শরীর ঠান্ডায় একেবারে নাজেহাল। আপুরা মেলায় আমি রাত ১-২টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ হওয়ার পর এখন ঘুমানোর পালা। আপু আর আমি ঘুমানোর কাপড় পরে নিলেন। আরামে শুলে পড়লাম আপু অন্যটায়। মাধুরী আর আমি এক লেপে ঘুমাতে হবে, কারণ বিছানায় একটি মাত্র লেপ ছিল। লাইট নেভানোর পর ঘর অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট, যার কারণে রুমটি প্রায় ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে আমি কি করব? মাধুরীর সাথে একটু আড্ডা গল্প করতে শুরু করলাম। আমরা গল্প করতে করতে হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেছে। আপুর এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আমি হলাম আপুর উল্টো প্রকৃতির। আমার ঘুম সহজে লাগতে যায় না। ঘুমোতে অনেক রাত হয়ে যায়। মাধুরীর সাথে শুয়ে কথা বলে জানলাম আমার মতোই তারও ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা? মাধুরী আর আমি কনকনে শীতের রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলাম। মাধুরী আমাকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা লাগছে। আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়তে থাকে। মাধুরী শুনে ভয় পেয়ে গেল। বলল, হায় ভগবান, আজ না জানি কি ঠান্ডা লাগবে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবার কিচ্ছু নেই, আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। তারপর গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো, তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে মজা করার চেষ্টা করছে। তখন আমি আধো ঘুমে, ওমা, আমি ঘুম থেকে একটু উঠে দেখি আমার দিদি আর তার বান্ধবী মিলে আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। আমি তাদের আচরণ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারপর তারা আমায় বলে, তুমি যদি আমাদের কথা শোনো তাহলে আমরা তোমাকে কিচ্ছু করব না, আর যদি না শোনো তাহলে মেরে ফেলব। আমি বললাম, না আপু, আমি তোমাদের সব কথা শুনব। আর আমিও তখন মনে মনে ভাবলাম, এ তো মেঘ না চাইতে জল। এতদিন আমি মনে মনে যা পোষণ করতাম তা তো দেখি আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে।